দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক ভিটায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সফর করবেন দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা। এই সফর মূলত সামাজিক কার্যক্রমে অংশ নেয়া। এদিকে বুধবারও গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। আপনারা হচ্ছেন বিএনপি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিষ্টভাবে কাজ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছুটে বেরিয়েছেন দেশের নানা প্রান্তে। ১/১১ নির্মম নির্যাতনের মধ্য দিয়ে দেশ ছাড়ার পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারেক রহমানের বক্তব্য প্রচার। এরপরও দলীয় নেতাকর্মীদের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে গেছেন তিনি। দেশে ফেরার পর স্বাভাবিকভাবেই বগুড়ার মানুষ অপেক্ষায় তাদের নিজ মাটির সন্তানের জন্য। নিজের বাড়ি যাচ্ছেন তারেক রহমান, তবে সেই যাওয়াটা আনন্দের নয়। তার মা ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে। আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি রংপুরে যাবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। এরপর দিনাজপুর ঠাকুরগাঁও হয়ে ১৩ জানুয়ারি যাবেন পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে। ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়া হয়ে ফিরবেন ঢাকায়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবারের সফর মূলত নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সাথে সাক্ষাৎ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ না করার বিষয়টিতেও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এদিকে বুধবার সন্ধ্যাতেও গুলশান কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। তার সাথে দেখা করেন ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৈঠকে নির্বাচনে দলের ঐক্য বজায় রাখতে এবং জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে বিএনপির প্রার্থীদের আলোচনার মাধ্যমে বসিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। তার একটি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সংক্ষুব্ধ রয়েছে, আমি দৃঢ় বিশ্বাস করি তারা প্রত্যেকে তাদের মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের সারথি হিসেবে তার স্বপ্ন বাস্তবায়নে, তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক আলোচনা হয়। They are ready to work with the next elected government of Bangladesh এবং ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল ইন লিডিং বাংলাদেশ ইনটু দ্য ফিউচার। ম্যাডামের ব্যাপারে ওনারা কন্ডোলেন্স জানাইছে ওনাকে পার্সোনালি আবার, এবং শুরুতেই এই কন্ডোলেন্স মেসেজটা ওনার কাছে পার্সোনালি অ্যাম্বাসেডর সাহেব ওনার গভর্নমেন্টের পক্ষে কনভে করছেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।